of t is equals to x of t is equals to let's say 3t cube plus 2t square plus let's say 5 এরকম একটা ইকুয়েশন দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আমি একটা ইকুয়েশন করতে পারি যে a find the equation for the velocity of the particle velocity find the equation for the velocity করতে পারি না একটা ইকুয়েশন দিতে পারি না ধর a এটা ধরে থাকবে 2 পয়েন্ট একটা জিনিস দেখেন অনেক সময় কিন্তু আমি মিটার দিয়ে দিতে পারি বিকজ এটা কাইনেমেটিক্স রিলেটেড প্রবলেম তো সো এগুলো কিন্তু ইউনিট ইম্পর্টেন্ট মিটার মানে এটা হলো মিটারে আছে এইটা ইকুয়েশনের মানে টাইমের সাথে আপনার x টাকে ডিসপ্লেসমেন্ট কিংবা আমরা x না দিয়ে কনফিউশন হয়ে যাবে s দিয়ে অনেক সময় s দিয়ে ডিসপ্লেসমেন্ট মেজার করে সো ডিসটেন্সটা রাইট সো আপনার t সেকেন্ডে এটা হবে একটা কোশ্চেন নাম্বার b find the position of the particle when at the beginning of the experiment at the beginning right হতে পারে না ইকুয়েশনটা দিতে পারে এটা ধরেন 2 পয়েন্ট দিতে পারে তারপর নাম্বার c find the maximum or minimum velocity ঠিক আছে তারপর দিতে পারি হলো d যে find the acceleration not এটা আমি পুরো চাপ করব find the acceleration at time is equals to let's say 2 seconds so চারটা পয়েন্ট 2 পয়েন্ট কোশ্চেন দেখতে অনেক ইজি লাগে এটা একদম ইজি একটা মানে এই টাইপের অঙ্ক এটা আসবে আমার কোনো কথা না এই টাইপের অঙ্ক আসবে যেটা আমি একটু বানাই দিলাম যখন আমি কোশ্চেন দেব তখন আগে কথা বা আগে একটু চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তার মানে এখন দেখেন এটা 10 পয়েন্ট হয়ে গেল মানে এটা কিন্তু ইজিলি 10 পয়েন্ট একটা কোশ্চেন হতে পারে এখন আমি এটা অ্যানসার করব কেমনে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ভেলোসিটি আমি জানি ভেলোসিটি মানে rate of change of displacement with respect to time right differentiate করতে হবে হ্যাঁ differentiate মানে velocity মানে distance by time না differentiate মানে change ওইটা differentiate মানে তো ভাগ করা তাই না তার মানে v is equals to ds by dt right so আমি ds এর ফাংশনটা জানি so আমার velocity ইকুয়েশনটা কি হবে d dt of এখানে কি আছে 3 t cube plus 2t square plus 5t so এটা কি আসে 9t square plus 4t plus 5 so এটা কি মিটার পার সেকেন্ড এটা ব্র্যাকেট লিখবেন দূরে করে so এটা মানে কি এটা হলো আমার ভেলোসিটির ফাংশন so এটা মানে কি আমার টাইমের সাথে আমার ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে ঠিক আছে না বুঝতে পারছেন আপনারা গাইস আচ্ছা শেষটা হ্যাঁ 2 পয়েন্ট পেয়ে গেলেন কিন্তু ইজিলি আপনি এই ইকুয়েশনটা সেটআপ করার জন্য 1 পয়েন্ট পেলেন এবং এই ডিফারেন্সিয়েশনটা ঠিক করার জন্য 1 পয়েন্ট পেয়ে গেলেন ইজি দুটো পয়েন্ট যদি আপনি বুঝতে পারেন এই টাইপের কোশ্চেন আচ্ছা পরের পার্টটা কি ফাইন্ড দ্য পজিশন অফ দ্য পার্টিকেল এট দ্য বিগিনিং অফ দ্য এক্সপেরিমেন্ট বিগিনিং মানে কি শুরুতে কি পয়েন্ট কি ইয়েস ভেরি গুড টাইম ইজ ইকুয়ালস টু 0 সাপোজ আপনি এই পয়েন্ট ধরতে পারেন একটা পয়েন্ট কিন্তু ফ্রি পেয়ে গেলেন একটা পয়েন্ট কিন্তু ফ্রি পেয়ে গেল একেবারে যদি জাস্ট আপনি এই ইকুয়েশনটা লেখা দেন এই পয়েন্টটা লেখা দেন কারণ আমি তো আপনাকে আন্ডারস্ট্যান্ডিং চেক করতেছি সো t is equals to 0 কি চাইছে আমরা একটা জিনিস মাথায় রাখবেন কোশ্চেন যদি বড় বড় দেখো ভয় পাবেন ঠিক আছে তো আমি পজিশনটা আমি জেনে গেলাম কারণ আমি আপনাদের কিন্তু অ্যাপ্লাইড ম্যাথস শেখাচ্ছি আপনারা কিন্তু ম্যাথসের স্টুডেন্ট আপনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস সো আপনার অ্যাপ্লিকেশনটা জানা লাগবে ম্যাথসের যে ইম্পর্টেন্ট হলো ম্যাথসের অ্যাপ্লিকেশনটা জানা তাই না সো তার মানে আপনি দেখতে পাবেন এটা মানে কি নাম্বার 2 নাম্বার b যদি আমি চিন্তা করি এটা নাম্বার b টা কি s at 0 হবে করতে হবে রাইট s at 0 কি সো 3 0 কিউব আপনি কিন্তু ফুল লিখতে হবে এটা 2 মানে ডাইরেক্ট 0 লিখতে হবে না 5 into 0 so 0 মিটার
এটা মানে হলো যে আমার এক্সপেরিমেন্টের শুরুতে আমার পার্টিকেলটা অরিজিনে ছিল, ঠিক না? এটা কিন্তু আপনি জাস্ট এই কি লেখার জন্য, এই পার্টটা লেখার জন্য 1 পয়েন্ট পেলেন এবং এই অ্যানসারটা কারেক্ট করার জন্য 1 পয়েন্ট পেলেন। দুটো পয়েন্ট কিন্তু ইজি, কারণ দুটো কিন্তু কনসেপ্ট চেক করতেছে। মানে কোশ্চেনটা দেখে মনে হচ্ছে না জানি কি, কোশ্চেনটা কিন্তু আপনি যদি বুঝতে পারেন ইজি মার্কস। মানে ক্যালকুলাসে কিন্তু এটাই অ্যাপ্লিকেশন। এখন নাম্বার সিটা দেখি, নাম্বার সিতে একটু পয়েন্ট বেশি, কেন আমরা দেখি? আচ্ছা, আমরা জানি যে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্ট কখন হয়? যখন ওর ট্যানজেন্টে 0 হয়, রাইট? ট্যানজেন্টটা মানে কি? ট্যানজেন্ট মানে কি? স্লোপ। স্লোপ কি আমাকে কোনটা দেয়? ডিফারেন্সিয়েশনটা দেয়, রাইট? ডিফারেন্সিয়েশন মানে কিন্তু স্লোপ। হ্যাঁ, প্রথম ডেরিভেটিভটা 0 হবে। কি স্যার? প্রথম ডেরিভেটিভটা 0 হবে। ইয়েস, ভেরি গুড। সমাধান এটা কিউবিক ফাংশন তো, সো এরকম কিছু একটা হবে, কারণ 0 তে একটা পয়েন্ট আছে, সামথিং লাইক দিস, এরকম কিছু একটা গ্রাফ হবে। সো আমি অলরেডি বুঝতে পারছি যে একটা ম্যাক্সিমাম পয়েন্ট আসবে, একটা মিনিমাম পয়েন্ট আসবে, রাইট? এখন আমরা এটা করি। সো আমরা জানি যে at c, আচ্ছা এগুলো কি স্যার? স্যার বি পর্যন্ত বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা একটু যাই। আচ্ছা ঠিক আছে, এখানে একটু করি, এলোমেলো হোক, তারপর আমরা পরে দেখবো এখানে আটকালে বলবো। সো আমরা জানি যে আমি এই পয়েন্টে লিখতে হবে যে at max or mean points, mean velocity কি হবে? mean velocity কি আমার কি চাইছে? দেখেন ম্যাক্সিমাম আর মিনিমাম ভেলোসিটিটা চাইছে আমার। কিভাবে চিন্তা করব? আমার ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা এরকম, রাইট? আমার কি ম্যাক্সিমাম মিনিমাম ভেলোসিটি প্রথমে জানতে হবে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভেলোসিটি কি। আমি কিন্তু ভেলোসিটি ইকুয়েশনটা বের করছি, ভেলোসিটির ইকুয়েশনটা বের করছি। একটু মাথায় একটু চিন্তা করব যে আমি কোনটা ডিফারেন্সিয়েট করব। আমাকে দুটো ইকুয়েশন হয়ে যায়, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা আর একটা ভেলোসিটি ইকুয়েশন। আমার ভেলোসিটি যখন ম্যাক্সিমাম আর মিনিমাম, এই গ্রাফটা ডিফারেন্সিয়েট করলে কি ম্যাক্সিমাম ভেলোসিটি মিনিমাম ভেলোসিটি পাবো? চিন্তা করেন তো স্যার ওটা তো এইখানে কি, এইটা কি, এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা মানে মিনিমাম, রাইট? কিন্তু আমার ম্যাক্সিমাম আর মিনিমাম ভেলোসিটি এই সময় যখন এই আমার ডিসপ্লেসমেন্ট, এখানে কিন্তু আমার এইটা ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম, আমার ডিসপ্লেসমেন্টটা কিন্তু ম্যাক্সিমাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। at maximum displacement আমার velocity 0, at maximum velocity আমার acceleration 0 হবে, acceleration 0 হবে, right? so velocity maximum কখন হবে? যখন আমার acceleration 0 হবে। acceleration মানে কি guys? v/t। yes, v/t। so আমার acceleration equation, মানে এখানে আরেকটা ইকুয়েশন আমি দিতে পারি মাঝখানে, যে find the equation for the acceleration। এটা কিন্তু আমি এখানে 2 পয়েন্ট আছে, আমি 4 পয়েন্ট থেকে বানাতে পারতাম, velocity আর acceleration দুটো বের করতে পারতাম। আপনাদের ক্লিয়ার? তার মানে acceleration dv dt, সো আমার velocity ইকুয়েশনটা বের হয়েছে না এটা। সো ddt কি হচ্ছে আমার? ddt কি হচ্ছে দেখি আমরা, 18t প্লাস, সরি আগে এটা পুরো লিখে দিই, 9t স্কয়ার প্লাস 4t প্লাস 5, এটা কি হচ্ছে আমার? 18t প্লাস 4, 18t প্লাস 4। এটা কোনো সমস্যা আছে আমার এখন বলতো? এখন 18t প্লাস 4 এটা কি আমার? মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এটাকে আমার ভেলোসিটি ইকুয়েশন দিচ্ছে, এই ইকুয়েশনটাকে আমার ভেলোসিটি ইকুয়েশন। সো আমার ভেলোসিটি ইকুয়েশনের গ্রাফটা কিরকম হবে? ভেলোসিটি ইকুয়েশনের গ্রাফটা হবে এরকম। সো আমি কিন্তু গ্রাফ থেকে বুঝতে পারতেছি যে আমার এটা কি হবে, একটা মিনিমাম পয়েন্ট আসবে, ম্যাক্সিমাম ভেলোসিটি আসবে না, কিন্তু এটা আমাকে প্রুফ করতে হবে কিভাবে? এইটা আমার ভেলোসিটি মিনিমাম, এই জায়গাটা আমার অ্যাক্সিলারেশনটা কি? 0। ক্লিয়ার না? এই পর্যন্ত ক্লিয়ার? তার মানে আমার এটা কি হবে? 18t প্লাস 4 should equal to 0, তাহলে t কি হচ্ছে? -4/18। এখন এটা কি? তার মানে কি আমার গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম নেগেটিভ যায়। এখন যদি বলেন যে স্যার টাইম তো নেগেটিভ হতে পারে, টাইম নেগেটিভ হতে পারে, কি না বলেন তো? মানে ওর মিনিমাম ভেলোসিটিটা আমার এক্সপেরিমেন্ট শুরু করার আগেই চলে আসে। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার এই ব্যাপারটা? আচ্ছা এটা ক্লিয়ার করি। ধরেন আমি তো এক্সপেরিমেন্টটা শুরু করছি একটা আরবিট্রারি সময়ে, পার্টিকেল তো আগেই মৌসুমে ছিল, আগেই তো একটা জায়গায় ছিল। তার মানে আমি এক্সপেরিমেন্ট শুরু করার আগে ওই ভেলোসিটির মিনিমাম ছিল। ক্লিয়ার?
এই পার্টটা বুঝতে পারছেন? তার মানে আমি এখান থেকে কিন্তু আমি থিটা বের করতে পারি এবং আমি যেহেতু এই থিটা বের করছি আমার থিটা কি আসছে -4/18 সো এই ভ্যালুটা যদি আমি ভেলোসিটি ইকুয়েশনে বসাই যে v -4/18 তাহলে ওইটা আমার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা দিবে কি দিবে না আমি এখন মিনিমাম কিভাবে জানব এটাকে আমি আবার ডিফারেনশিয়েট করব রাইট এই পার্টটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে এটা কি আসবে তাহলে 18 আসবে না সেকেন্ড ডেরিভেটিভে যেমন 18 আসে 18 টা কি পজিটিভ পজিটিভ হলে কি মিনিমাম ভ্যালু দিচ্ছে না আমি তো গ্রাফ থেকে বলতেছি যে মিনিমাম ভ্যালু কিন্তু আমি কিন্তু এখন একটা বলতেছি যে এটা গ্রেটার দ্যান 0 সো ইট উইল গিভ মি আ মিনিমাম ভ্যালু ক্লিয়ার কোন সমস্যা আছে এখন বুঝতে এখন আমার এই ভ্যালুটা আমার এখানে আমি যদি এখানে একটা ভেলোসিটি ইকুয়েশনে বসাই দিই তাহলে আমার কি আসছে 9 -4/18 স্কয়ার প্লাস 4 -4/18 প্লাস 5 এটা আমার মিনিমাম ভ্যালু না ভেলোসিটি পারবো কি পারবো না করতে আমরা এটা চারটা পয়েন্ট থেকে কোথায় কোথায় আসলে দেখেন আমার প্রথমে বুঝতে হবে যে এই ডিফারেন্সিয়েশনটা করার জন্য একটা পয়েন্ট পেলাম আমার এই ইকুয়েশনটা সলভ করার জন্য একটা পয়েন্ট পেলাম দুইটা আমার পুরো দেখানোর জন্য একটা পয়েন্ট পেলাম যে এটা আসলে মিনিমাম ভ্যালু এবং ভ্যালুটা বের করার জন্য একটা পয়েন্ট পেলাম চারটা পয়েন্ট কিন্তু পেয়ে গেল বুঝতে পারছেন এই জন্য কিন্তু এটার পয়েন্ট সবচেয়ে বেশি এটা 4 পয়েন্ট এটা একটু চ্যালেঞ্জিং দেখে আচ্ছা তো অ্যাক্সিলারেশন তো বলে দিচ্ছি অ্যাক্সিলারেশন তো এখানে বের করে ফেললাম আমরা এটা একটা একটা পয়েন্ট এটা এক পয়েন্টের কোশ্চেন আর এটা কি ম্যাক্সিমাম ভেলোসিটি তো বের করলাম সো আমি কিন্তু এটা হয়ে গেল কিন্তু নাও করব স্যার একটু সিরিয়াল ওয়াইজ একটু সংখ্যা আবার আচ্ছা আরেকবার তো বুঝতে গেছে আরেকবার বুঝতে স্যার আরেকটু স্যার এই যে আচ্ছা আমি এটা মুছে দিয়ে বই থেকে একটা एग्जांपल দেখাই দিই তাহলে বুঝতে আরো ইজি হবে স্যার 18 টা কোন জায়গা থেকে পেলেন 18 আচ্ছা এটা কোথা থেকে আসলো বুঝে যাচ্ছে ভালো পয়েন্ট বলছেন আমি এটা রিভিউ ক্লাস আমি অ্যাজিউম করতেছি যে আপনারা এগুলো করছেন কিন্তু আমি এখন বুঝতে এই 18টা কোথা থেকে আসলো আমরা ধরে যে একটা ভেলোসিটি যে একটা ভ্যালু আছে ধরেন y let's say 2x স্কয়ার প্লাস 3x এরকম কিছু ঠিক আছে এখন আমি প্রথমে গ্রাফটা আঁকার চেষ্টা করব এই গ্রাফটা দিয়ে আগে এটা x স্কয়ার পজিটিভ তাহলে এটা আমি জানি যে শিফট এরকম হবে প্রথম জিনিসটা আমি শিফট এরকম হবে এখন এটা আমার x এর কোথায় কোথায় ক্রস করতেছে এটা আমি কিভাবে বের করব x এর কোথায় ক্রস করতেছে 2x স্কয়ার প্লাস 3x should be equals to 0 so x যদি কমন নেই তাহলে কি হবে 2x plus 3 0 তাহলে x এর একটা ভ্যালু হবে 0 x এর একটা ভ্যালু হবে -3/2 সো আমার গ্রাফটা কিন্তু বেসিক্যালি হবে এরকম ঠিক আছে না এই ভ্যালুটা হলো -3/2 আর এটা হলো 0 এখন এই ফাংশনটার জন্য মিনিমাম পয়েন্ট কিন্তু এই একটাই সবচেয়ে কম ভ্যালু রাইট আমরা এখন ডিফারেনশিয়েট যদি করি এইটা হলো কোয়াড্রেটিক দিকে একটা মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু আমি কি ইকুয়েশন থেকে কিন্তু দেখে বুঝতে পারবো না যে এটা মিনিমাম ম্যাক্সিমাম কিভাবে জানবো প্রথমে মিনিমাম পয়েন্ট বের করার জন্য আমরা কি করতে হবে যে dy dx should be equal to 0 সো আমি এটা ডিফারেনশিয়েট করে দিলে আমার কি আসছে এটা 4x 3 is equal to 0 তাহলে x এর ভ্যালু কি আসছে -3/4 এটা কিন্তু আমার ভ্যালুর সাথে মিলতেছে এই ভ্যালুটা 3/4 তাহলে এটা কিন্তু আমার x এর মিনিমাম ভ্যালুটা আমার মিনিমাম ভ্যালু অ্যাকচুয়ালি কি কার্ডিনাল যেটা আছে না সো y এর ভ্যালুটা আমার বসাতে হবে -3/4 ওটা কি 2 into -3/4 square minimum ভ্যালুটা কি -3/4 which is 2 into 9/16 plus minus হবে কি 9/4 so এটা 8 so আমার ভ্যালুটা কি 9/8 minus 9/4 এটা আমার মিনিমাম ভ্যালু না এটা বেসিক্যালি কি আসে 9 minus 18 তো -9/4 সেটা মাইনাস ভ্যালুটা ঠিকই কিন্তু আছে এখন আমি একটা মিনিমাম ভ্যালু কিভাবে প্রুভ করব আমি তো জানি না ম্যাক্সিমাম হতে পারতো মিনিমাম হতে পারতো মিনিমাম কিভাবে করব আমি এটাকে সেকেন্ড টাইম ডিফারেনশিয়েট করব এই ফাংশনটাকে সেকেন্ড টাইম ডিফারেনশিয়েট করলে কি হয় সেকেন্ড টাইম ডিফারেনশিয়েট করলে আমার ভ্যালুটাকে আসে 4 জাস্ট 4 আমরা জানি যে সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় গ্রেটার দ্যান 0 হয় ওইটা আমাকে দিবে মিনিমাম পয়েন্ট আর যদি সেকেন্ড ডেরিভেটিভ আমার নেগেটিভ হয় তো ওটা আমাকে কি দিবে ম্যাক্সিমাম আর সেকেন্ড ডেরিভেটিভ যদি আমার 0 সমান হবে এটা একটা স্পেশাল নাম আছে এটা হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন পয়েন্ট ঠিক আছে ক্লিয়ার আচ্ছা তার মানে আমি এখন এই চিন্তা করতে গিয়ে আসলো আমি এটাকে ধর ফার্স্ট ডেরিভেটিভ
এখন এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি হয় 18 হয় না খালি 18 কি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার পজিটিভ 18 যদি পজিটিভ হয় এটা আমাকে ম্যাক্সিমাম ভ্যালু দেবে মিনিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু দেবে এখন কিন্তু আমি শিওর হয়ে যাব এই ভ্যালুটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারলাম যে গিভস মি মিনিমাম ভ্যালু সো চারটা পয়েন্ট আমি কেটে দিলাম ফিট চারটা পয়েন্ট বের করে দিলাম সো এই টাইপের কোশ্চেন যদি আসে আপনারা পারবেন না করতে আরেকটা एग्जांपल করি আপনাদের সাথে স্যার লিখে নিব স্যার এটা হ্যাঁ এটা লিখে নিই আমরা হ্যাঁ লিখে আমরা আপনাদের একটা সুন্দর एग्जांपल বের করি রিলেটিভলি ইজি খুব একটা কোশ্চেন না কাইনেমেটিক্স এর কত ভালো এগুলো দেখতে অনেক কঠিন লাগে আসলে আমার হইছে পারবে বুঝতে পারবে এরকম থাকলে মানে এই টাইপের থাকবে এইটা থাকবে না এই টাইপের আমি আপনাদের সমস্যা সবই পারি আপনাদের সমস্যা কোথায় আমি জানি ল্যাঙ্গুয়েজে কি সমস্যা ক্যালকুলাস তে কিন্তু আরেকটু ইনভলভ ক্যালকুলাস থেকে ভেক্টর থাকে বুঝতে পারছেন ডিফারেন্সিয়েশন আপনাদের ক্যালকুলাস তো আছে ক্যালকুলাস 2 টা একটু কঠিন লাগে ক্যালকুলাস 1 টা আমি একটু ইজি রাখছি মানে এত ইজিও হয় না কিন্তু এরকম ইউনিভার্সিটি লেভেলের অঙ্ক এত ইজিও হয় আমি একটু ইজি রাখছি কারণ আমাদের মধ্যে অনেকে হায়ার ম্যাথস ছিল না ইন্টারমিডিয়েট সো ধরেন যারা হায়ার ম্যাথস ছিল তারা একটু বোর্ড হচ্ছে আমি জানি বুঝতে পারছেন যাতে হায়ার ম্যাথস ছিল ইন্টারমিডিয়েট তারা বলছে স্যার একটু করে আসছে কিন্তু এটা আমরা করে আসছে ইজি মানে হায়ার ম্যাথস ছিল না কিন্তু দুর্বলতা ছিল কিন্তু অনেক পড়াশোনা করে এরকম কিছু একটা সো আমি ওদের জন্য আমাদের সবাই একসাথে নিয়ে গাইতে হবে বুঝতে পারছেন না মানে আমার মিন বের করতে হবে স্যার আমার স্কুলে হাই স্কুল থাকতে স্যার টোটাল হায়ার ক্লাস করেছে 2 বছরের মধ্যে হয় না এক্স্যাক্টলি এটা রিজনাল হায়ার ম্যাথস ছিল আনফরচুনেট আপনাদের আনফরচুনেট আপনারা এই করোনার সময় আপনাদের ক্লাস ছিল তো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে আলাদা অবশ্য স্যার আগের ক্লাসটা গ্রামার করছিলেন না কেউ আসা দিনে করে দাও তুই আসলে নাই? না আমি হলো নেক্সট সোমবার আগামী কালকে একটা ক্লাস করব কেউ একজন আসবে কালকে সোমবার? হ্যাঁ কালকে একজন আসবে ক্লাসটা শুরু কালকে সোমবার মঙ্গলবার রবিবার কালকে আমার ইয়ে ক্লাস আছে সিসি এর অনুষ্ঠিত কি বল দুইবার তো আমি হোক না। বলছেন আপনারা বলছেন স্যার এটা সি নাম্বার নাকি কোর্স স্যার এটা তো আরেকটা ভিতরে থাকে এটা হচ্ছে ওই যে কিভাবে এই 18 গ্রেটার দ্যান 0 হয় এটা হচ্ছে যে ম্যাক্সিমাম কেন হয় এটা দেখেছি মিনিমাম কেন সেটা দেখেছি মিনিমাম ম্যাক্সিমাম কেটে না সেটা বের করা যাবে আচ্ছা ম্যাক্সিমাম মিনিমাম এর আরেকটা প্রবলেম দিতে পারি আপনাদের কিছু লিমিটস এর অঙ্ক দেখাচ্ছি ক্লাস এই আমরা চাকরি করে দিচ্ছি আচ্ছা এই রিমোট থেকে দেখছি আমি বই থেকে সলভ করে দিলাম সমস্যা নেই ভিডিওটা অফ করে দেবো আমি নতুন প্রেজেন্টেশন শুরু করলে ভিডিওটা সব মানে পোস্ট করে আচ্ছা পোস্ট করলাম একটা ফাংশন দিলাম যে y dot f of x কোশ্চেনের মধ্যে থাকতে হবে যে a function f of x is equals to x squared plus 5x plus 4 মানে একটা ফাংশন খুব ইজি এটা একটা কোয়াড্রেটিক ফাংশন আমি ধরেন দিতে পারি যে a draw the graph plot the graph of y is equals to f of x y বার কিছু নেই কিভাবে ড্র করব আমি একটা কাজ প্রথম জিনিস হলো আপনি একটা জিনিস মাথায় রাখবেন এটা তো আপনি স্কুল কলেজে করছেন x স্কয়ার থাকলে এটা জেনারেশন কি হবে এটা এরকম অথবা এরকম কার্ভ হয়ে যাবে হ্যাঁ কার্ভ কোয়াড্রেটিক এটা কিন্তু কোয়াড্রেটিক এটা একটা বেসিক
সো এরকম হবে রাইট সো আমাকে কোন শেপ করতে হবে যেটা মিনিমাম পয়েন্ট দিবে বা ম্যাক্সিমাম পয়েন্ট দিবে সবসময় মনে রাখবেন যে যদি এটা পজিটিভ হয় এই কোঅর্ডিনেটটা মানে এইটার জেনারেল ফর্মুলা কি ax square plus bx plus c রাইট এটা কোয়াড্রেটিক a b c কনস্ট্যান্ট এখানে a টা কি 1 b টা কি 5 c টা কি +4 যদি a পজিটিভ হয় a যদি পজিটিভ হয় তাহলে শেপটা কিরকম হবে ম্যাক্সিমাম একটা মিনিমাম পয়েন্ট রেগুলার মাথা রাখবেন রেগুলার মাথা রাখবেন যে x স্কয়ার গ্রাফটা কিরকম এরকম না আর x এর মাইনাস স্কয়ার গ্রাফটা কিরকম এরকম না উল্টো না সো a যদি পজিটিভ হয় মানে x স্কয়ার এর সাথে যে কোএফিশিয়েন্টটা আছে পজিটিভ হলে মিনিমাম পয়েন্ট দিবে ক্লিয়ার আচ্ছা সো আমি প্রথম জিনিস শিওর হয়ে গেলাম যেটা শেপটা হবে এরকম কাপের মতো হবে এখন আমার সেকেন্ড পয়েন্টটা কি যে আমার x অ্যাক্সিস এ কোথায় কোথায় ইন্টারসেক্ট করতেছে আমার তিনটা পয়েন্ট জানা লাগবে x অ্যাক্সিস এ ইন্টারসেক্ট করতেছে y অ্যাক্সিস এ ইন্টারসেক্ট করতেছে আচ্ছা a যদি 0 হয় এটা কি হবে তখন স্যার x এটা তো আর কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না এটা কিন্তু তখন বেসিক্যালি একটা লিনিয়ার ইকুয়েশন বুঝতে পারছেন সো এটা আইদার পজিটিভ হতে হবে নেগেটিভ হতে হবে গুড গুড ক্যাচ আচ্ছা তাহলে আমরা এখন জানতে হবে যে x y এটা x এর কোন ইন্টারসেপ্ট আছে নাকি y কোন ইন্টারসেপ্ট আছে সো y axis এ y axis এর ইন্টারসেপ্ট আমি কিভাবে বের করব y axis এ আমার x এর ভ্যালু কত 0 না এই লাইনে আমার x এর ভ্যালু সবসময় 0 না তাহলে আমি এখান থেকে কাউন্ট করি x রাইট সো আমি লিখতে পারি যে at y axis my x কি 0 তার মানে আমার y আমার ইকুয়েশনটা কি আসে y কি আসে 0 স্কয়ার প্লাস 5 into 0 plus 4 তাহলে কি হবে 4 সো y ইন্টারসেপ্টটা কি আমার y অ্যাক্সিসে একটা কোঅর্ডিনেট কি 0 আর 4 রাইট একটা পয়েন্ট কিন্তু আমি জেনে গেলাম যে 0 আর 4 এই একটা পয়েন্ট আমার গ্রাফ এর ভিতরে যাবে আর আমার x অ্যাক্সিসে কোথায় কোথায় যাবে এটা আমি বের করব আমার x অ্যাক্সিস আমি কি জানি y is equals to 0 তাই না সো y is equals to 0 মানে কি আমরা তখন এই ইকুয়েশনটা সলভ করা লাগবে যে এটা বলে রুট is equals to 0 ঠিক আছে এখন আমি এটা সলভ করব কি এটা আমি এখন ইয়ে করতে পারি ফ্যাক্টরাইজ করতে পারি সো ফ্যাক্টরাইজ করলে কি হয় x স্কয়ার প্লাস এটা কি হয় 4 সো এটা 4x লিখতে পারি প্লাস x প্লাস 4 একই জিনিস না गाइस হ্যাঁ গুড ভেরি গুড সো আমি x কমন নেই স্টেপ বাই স্টেপ করি প্লাস এটা 1 কমন নেই x প্লাস 4 is equals to 0 তো আমার কি আসছে x প্লাস 4 আর x minus 1 is equals to 0 তো আমার x এর ভ্যালু কি আসছে একটা 4 minus 4 আর x এর ভ্যালু কি আসছে একটা minus 1 তার মানে আমার ভ্যালুটা একটা minus 1 এ ইন্টারসেক্ট করতেছে আর একটা minus 4 হ্যাঁ প্লাস দুইটাই মাইনাস এর নামে ইন্টারসেক্ট করতেছে সো আমার ওই এইখানে কোঅর্ডিনেটগুলো কি কি আসছে -1 0 আর -4 0 আমি কিন্তু মোটামুটি সবগুলো পয়েন্ট জেনে গেলাম জি x minus 1 আছে না মাইনাস উপর x প্লাস মাইনাস আচ্ছা প্লাস 1 মাইনাস প্লাস আচ্ছা প্লাস তাহলে ঠিক আছে কিন্তু ঠিক আছে তো অঙ্ক একদম ঠিক আছে সো এটা আমার কি আসছে একটা পয়েন্ট আসছে -1 একটা আসছে -4 সো আমার শেপটা হলো বেসিক্যালি এই তিনটা পয়েন্ট আমি এখন গ্রাফে ড্র করে দিলাম আমার মিনিমাম পয়েন্ট আমি জানি কি এখানে -4 আর -1 এর মাঝখানে একটা ভ্যালু মিনিমাম পয়েন্ট ঠিক আছে সো আমি গ্রাফ ড্র করতে পারবো গ্রাফটা ড্র করতে পারলে কিন্তু আমি এখানে বেসিক্যালি 3 থেকে 4টা পয়েন্ট পেয়ে গেলাম ফ্রি তিনটা পয়েন্ট যদি দেই তাহলে কি ড্র করতে হবে আমার এই রুটগুলো দেখাতে হবে 1 2 শেপ দেখাতে হবে দেখাতে পারলে আর ইন্টারসেপ্ট পয়েন্ট দেখাতে হবে 3 পয়েন্ট কিন্তু ফ্রি এখানে কিন্তু ফ্রি তিনটা পয়েন্ট পেয়ে গেলাম এখন পরের পয়েন্ট কি এটা কিন্তু মানে আপনি যদি এভাবে সলভ না করতে পারেন রেজোনেন্ট ইকুয়েশন আছে মানে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার ইকুয়েশন আছে না মাইনাস b প্লাস মাইনাস ওইটা ওভার রুট x স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস ওটা বের করা যায় স্যার কমপ্লিট স্কয়ার কমপ্লিকেটেড থাকলে ওটা দেখো হ্যাঁ ওটা দেখো এটা করতে হবে সবই করা যাবে ডাইরেক্ট ফর্মুলা কিংবা আপনাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর সলভ করা যাবে কোয়াড্রেটিক ইকুয়েশন এটাতে কত মার্কস থাকবে? 3 মার্কস শেপ ঠিক রাখার জন্য 1 মার্ক
কোঅর্ডিনেট গুলো দেখানোর জন্য 1 মার্ক, মিনিমাম পয়েন্ট ঠিক মতো দেখানোর জন্য 1 মার্ক। ম্যাথগুলোর জন্য ম্যাথ কিন্তু ম্যাথ না করলে আপনি এই ক্লাসটা আঁকবেন কিভাবে? বুঝতে পারছেন না? 3 থেকে 4টা মার্ক এখানে থাকবে, কিন্তু এটা দেখাইতে হবে আপনাকে, বুঝতে পারছেন? স্কেল লাইন ফাইনালি স্কেল লাইন একটা গ্রাফ দিতে পারি। আচ্ছা, এটা হলো পার্ট এ। পার্ট বি তে আমি কি কোশ্চেন করতে পারি আপনাদের সামনে দেখে? পার্ট বি তে হলো যে ফাইন্ড the coordinate of the minimum point, minimum অথবা maximum point। আমি তো জানি আমি ড্র করার পর আমার জানা উচিত যে এটা মিনিমাম পয়েন্ট দেবে, তাই না? সো ফাইন্ড দি মিনিমাম পয়েন্ট কোঅর্ডিনেট। সো মিনিমাম পয়েন্ট কোনটা? এটা না, এটা কোঅর্ডিনেট x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত, এটা আমার বের করতে যাচ্ছে, তাই না? শুধু x এর ভ্যালু বের করে রাখলে কিন্তু আমি অ্যানসার পয়েন্ট দিব না। কোঅর্ডিনেটে কি হয়? x y দুটো ভ্যালু থাকতে হবে, রাইট? তার মানে আমি কিভাবে কোঅর্ডিনেট পয়েন্ট বের করব? জানি যে at minimum point dy dx is equals to 0. So আমার y টা কত? x square plus 5x plus 4 is equals to 0. সেটা কি আসে? 2x plus 5 is equals to 0. তাহলে আমার x এর ভ্যালুটা কি আসতেছে? -5। এই কত রাখলে কিন্তু আমি অর্ধেক পয়েন্ট পেলাম, পুরো পয়েন্ট পেলাম। আমি x কোঅর্ডিনেটটা জানলাম, তারপর y কোঅর্ডিনেটটা কিভাবে জানবো? সো আমি y এর ভ্যালুটা এখানে বসাবো, -5/4 এই ইকুয়েশনে বসাবো, তাই না? y এর ভ্যালু জানতে হলে সো -5/2 হোল স্কয়ার প্লাস 5 -5/2 প্লাস 4 which is 25/4 -25/2 প্লাস 4। এটাকে সলভ করি আমরা একসাথে। সো আমার কি আসে? 4, এটা আসে 50 মাইনাস না এটা আসে হলো 25 মাইনাস 50 প্লাস 16। সো এটা কি আসতেছে আমার? -25 প্লাস 16/4 which is -9/4। তার মানে আমার y এর ভ্যালু কত এখানে? -9/4। তার কোঅর্ডিনেটটা কি আসতেছে গাইস? আমারটা চাইছে কি কোঅর্ডিনেটটা? কোঅর্ডিনেটটা কি আসতেছে? -5/2 আর -9/4। এটা কয় পয়েন্ট থাকতে পারে? আপনি এই পয়েন্টে বোঝানোর জন্য 1 পয়েন্ট, কারেক্টলি x বের করার জন্য 1 পয়েন্ট, কারেক্টলি y বের করার জন্য 1 পয়েন্ট। কিন্তু এখানে একটা খেলা আছে, আরেকটা পয়েন্ট থাকবে কোথায়? আমি এটা জানলাম কিন্তু এটা মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্ট, ওটা তো আমার জানতে হবে। ওইটা কিভাবে জানবো? তার মানে এটা আমার এখন এই পার্টে মুছে দিও না। তো এটা আমি কিভাবে জানবো যে এটা মিনিমাম পয়েন্ট আর ম্যাক্সিমাম পয়েন্ট? একটা না গ্রাফ থেকে বলে দিতে পারি যে ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্য মিনিমাম পয়েন্ট, অথবা যেটা বেটার ওয়ে সেটা হলো আমার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট মানে ddx অফ dy dx, রাইট? সো আমার dy dx টা কি আসছে? 2x plus 5. So ddx of 2x plus 5 which is 2, just 2, simply 2. এখন 2 কি? greater than 0, therefore কি? minimum point. So আমি এখন এটা ক্লিয়ারলি বলতে পারি যে এটা মিনিমাম কোঅর্ডিনেট। এটা যদি দেখেন 4 পয়েন্ট পেয়ে গেলেন, বুঝতে পারছেন? সো আগেরটা গ্রাফ ড্র করার জন্য 3 থেকে 4 পয়েন্ট, এটার জন্য 4 পয়েন্ট, ঠিক আছে? এখন আমি কোশ্চেন করতে পারি এটা ধরেন দুইটা মানে আরেকটা কোশ্চেন যেটা হতে পারে যে একটু কমপ্লিকেটেড থাকতে পারে, যেরকম এই কোশ্চেনটা ধরুন আমি একবার মুছে দিই এগুলো, যে পার্ট সি তে হতে পারে যে find the find the equation for the tangent line and normal line at the y intercept. এটার মানেটা হলো y intercept কোনটা? y intercept মানে গ্রাফটা আমরা যখন y axis কাট করছে
x ইন্টারসেপ্ট মানে কি যেখানে আমার গ্রাফটা x অ্যাক্সিস ক্রস করছে রাইট সো আমার একটা y ইন্টারসেপ্ট কোনটা এটা না এই কোশ্চেনটা আমরা একটু এই কোঅর্ডিনেটটা আমরা জানি না কোঅর্ডিনেটটা কি 0 আর 4 বের করতে হবে একটু আগে সো আমি যদি কোঅর্ডিনেটটা জানি ও এখন আমাদের কি জিনিস বুঝতে হবে ট্যানজেন্ট লাইন আর নরমাল লাইন মানে ট্যানজেন্ট লাইন মানে হলো এই পয়েন্টটার সাথে একটা ট্যানজেন্ট মানে একটা পয়েন্টে টাচ করবে ঠিক আছে সো ট্যানজেন্টটা আমার কি বেসিক্যালি ট্যানজেন্টের গ্রেডিয়েন্টে ওই পয়েন্টের ডিফারেন্সিয়েশনের যে ভ্যালুটা আসছে ওইটা স্লোপটা ধাপটা ওই পয়েন্টটা রাইট সো আমার ট্যানজেন্ট লাইন হলো এই পয়েন্টটা এই লাইনটা আমার এই লাইনটা ইকুয়েশন বের করতে বলছে আর নরমাল লাইন মানে 90 ডিগ্রি সবসময় মনে রাখবেন পারপেন্ডিকুলার নরমাল লাইন মানে কি এই ট্যানজেন্ট লাইনের সাথে ওই পয়েন্টে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আসছে ওটা বলে নরমাল লাইন রাইট ওটা কি বলে নরমাল লাইন তার মানে আমার নরমাল লাইন হলো কি এটা আর ট্যানজেন্ট লাইন কি সরি এটা হলো আমার ট্যানজেন্ট লাইন ঠিক আছে আর এটা কি আমার নরমাল লাইন এখন এই দুটো লাইনে স্ট্রেট লাইন তৈরি হয় এই দুটো লাইনে ইকুয়েশন বের করতে বলছে এটা আমরা স্টেপ বাই স্টেপ করি গাইস ঠিক আছে কারণ এইটাই আমার প্রথম থাকতে পারে এটা থাকতে পারে আমার 4 পয়েন্ট ট্যানজেন্ট লাইন বের করার জন্য 2 পয়েন্ট ইকুয়েশন বের করার জন্য 2 পয়েন্ট আর নরমাল লাইন ইকুয়েশন বের করার জন্য 2 পয়েন্ট স্যার ট্যানজেন্ট বের করলে তো ওইটা বের করার জন্য এক্স্যাক্টলি এইজন্য তো 4 পয়েন্ট কিন্তু অঙ্কটা দেখতে বড় হবে এটা আরেক পয়েন্ট থাকতে পারে যদি আমি বলি এটা 5 পয়েন্ট হয়ে গেলে আমাদের y ইন্টারসেপ্টটা বের করা লাগবে তাহলে 5টা পয়েন্ট বুঝতে পারছেন না কিন্তু আমি এই কোশ্চেন অলরেডি আমি y ইন্টারসেপ্টটা বের করে ফেলছি সো আমি কিন্তু এখানে আপনি অলরেডি আগে পয়েন্ট পেয়ে গেছেন কিন্তু এখানে পাচ্ছেন না যদি গ্রাফ ড্র করা আচ্ছা তার মানে আমি যদি এমনটা করি আমি স্টেপ বাই স্টেপ সো আগে প্রথমে আমি গ্রাফটা সুন্দর করে ড্র করে নিই সো এই কোশ্চেনটা লিখছেন তাই না সো গ্রাফটা যদি স্টেপ বাই স্টেপ ড্র করি একটা আমার কি -1 একটা 1 সরি -4 আর -1 আর এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ইম্পর্টেন্ট এই পয়েন্টের কোঅর্ডিনেট 0 আর 4 সো আমার বেসিক্যালি এই পয়েন্টটার এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে আর এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে এটা আমার ট্যানজেন্ট লাইন এটা আমার নরমাল লাইন এখন একটা জিনিস মাথায় রাখবেন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফর্মুলা y mx c c মানে কি ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট m মানে কি হাফ কিংবা এটাকে আমরা লিখতে পারি যে dy dx y mx dy dx at x c ওই পয়েন্ট যে পয়েন্টটা আসবে রাইট এই হাফ মানে গ্রেডিয়েন্ট মানে কি গ্রেডিয়েন্ট মানে আমার ডিফারেন্সিয়েশন না ডেরিভেটিভ না ওই পয়েন্টের ডেরিভেটিভ না তো ওই পয়েন্টের ডিফারেন্সিয়েশন কি ভ্যালু পাবো ওইটাই তো ভাব ঠিক আছে আমি অঙ্কটা করি সো আমি এই পয়েন্টটা জানি এখন তারপর আমার dy dx টা জানা লাগবে ওই পয়েন্টটা ঠিক আছে না সো dy dx এর মান আমি বের করছি এটা কি 2x 5 এখন এইখানে আমার এই ধাপের ভ্যালু কত সো dy dx at x এর ভ্যালু কত ওখানে x এর ভ্যালু কত 0 রাইট সো এটা আমার কিসের লাইন দিচ্ছে এটা আমার m1 ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট দিচ্ছে রাইট m1 টা কি আমার ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কারণ একটা কোড গ্রাফের ওই পয়েন্টটা আমার গ্রাফে কিভাবে যাচ্ছে ওইটাই তো আমার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা সো এটা আমার ট্যানজেন্টটা ট্যানজেন্ট একটা গ্রাফে একটা পয়েন্টে খালি ইন্টারসেক্ট করে রাইট ওই পয়েন্টটা সো আমার m1 টা আমরা ট্যানজেন্টের ডিফারেন্সিয়েট x 0 তার মানে আমি এখানে যদি বসাই তোমার ভ্যালুটা কি আসছে 5 সো আমার তো সবসময় মনে রাখবে এরকম যদি শেপ থাকে এটা তো আপনার x এর ভ্যালুও বাড়তেছে x ও পজিটিভ হচ্ছে y ও বাড়তেছে পজিটিভ হচ্ছে এরকম যদি থাকে তাহলে x বাড়তেছে কিন্তু আমার y কি হচ্ছে কমতেছে ঠিক আছে সো তখন এটা কি হবে এটা গ্রেডিয়েন্ট নেগেটিভ হবে এটা পজিটিভ বুঝতে পারছেন আমি বলছি আপনি পাস মাইনাস কেন বলছেন এই পয়েন্টে যাব এই পয়েন্টে প্লাস এই পয়েন্টে মাইনাস আচ্ছা ট্যানজেন্টটা কিন্তু পজিটিভ নরমালটা নেগেটিভ হবে গুড কারণ ট্যানজেন্টটা কিন্তু x এর ভ্যালু বাড়তেছে y এর ভ্যালু বাড়তেছে নরমালের ভ্যালু কি x এর ভ্যালু বাড়তেছে y এর ভ্যালু কমতেছে
কিন্তু আমি দেখো ট্যানজেন্টের ইকুয়েশন বের করব, ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা বের করব। সো আমি m1 এর ভ্যালুটা বের করলাম 5। এখন আমি নরমাল একটা ফর্মুলা শুনে মাথায় রাখবেন, এটা তো আপনারা স্কুল কলেজে পড়ছেন, যে দুইটা ট্যানজেন্ট, দুইটা লাইন যদি একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার থাকে, নরমাল থাকে, 90 ডিগ্রিতে থাকে, তাহলে ওই দুটার প্রোডাক্ট, ওই দুটার মাইনাস 1। এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এটা কখন হয়? যখন দুইটা লাইন একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলারলি যায়, একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলারলি যায় বা 90 ডিগ্রি, দুটো লাইন, ওই দুইটার যে গ্রেডিয়েন্টের প্রোডাক্ট এটা সব সময় কি হবে? -1 হবে সব সময়। ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা একটা অ্যাপ্লিকেশন কি? এটা অ্যাপ্লিকেশনটা হলো যে ধরে আমার একটা ফাংশন বড় হচ্ছে, আমি একটা পয়েন্টে, ওই পয়েন্টের ভাবটা জানি, তার মানে ওটা 90 ডিগ্রি যদি আমি ফেজ শিফট করি তাহলে আমার ভ্যালুটা কত আসবে? বুঝতে পারছেন? আচ্ছা, সমান্তরাল হলে x = 1। ইয়েস, এটা কখন? এটা যখন পারপেন্ডিকুলার হবে। আর সমান্তরাল হলে প্যারালাল হলে দুইটা গ্রেডিয়েন্ট সমান হবে। কারণটা কি? আপনার এই লাইনটা আর এই লাইনটা তো একই গ্রেডিয়েন্ট, x গ্রেডিয়েন্টে বাড়তেছে, y গ্রেডিয়েন্টে বাড়তেছে। ঠিক আছে? এটা কখন হবে? প্যারালাল হবে। সো আমি আপনাদের প্যারালালে যাচ্ছি না, আমি জাস্ট এটা জানি। তার মানে আমার যদি এখন আমি m1 এর ভ্যালুটা জানি, আমার m1 এর ভ্যালু কত? 5। m2 কি? m2 হলো আমার, m2 এর নাম বেসিক্যালি কি? নরমালের কি? m2, রাইট? সো 5 into m2 is equals to -1. তাহলে m2 এর ভ্যালুটা কত আসছে আমার? -1/5। দেখছেন না মাইনাস আসবে? আমার শেপের সাথে মিলছে, এটা নেগেটিভ আসার কথা না। সো আমি কিন্তু দুইটা গ্রেডিয়েন্ট জেনে গেলাম, m1 আর m2। এখন সবসময় মনে রাখবেন যে যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে বের করব? এটা হচ্ছে যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা কিভাবে বের করব? যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফর্মুলা খুব ইজি। আমি যদি একটা কোঅর্ডিনেট জানি আর আমি যদি গ্রেডিয়েন্ট জানি, সো আমার দুটো জিনিস জানতে হবে, গ্রেডিয়েন্ট আর অ্যাট লিস্ট স্ট্রেট লাইনের ইকুয়েশনের জন্য স্ট্রেট লাইন ইকুয়েশন। একটা গ্রেডিয়েন্ট জানতে হবে আর একটা কি জানতে হবে গাইস? কোঅর্ডিনেট। একটা মিনিমাম একটা কোঅর্ডিনেট জানতে হবে। ধরেন আপনার কোঅর্ডিনেট কি? a আর b, ঠিক আছে? আর গ্রেডিয়েন্টটা কি? m। সো আমার ইকুয়েশনটা হবে হলো y, মনে আছে? বলেন আমি তো জানি স্ট্রেট লাইন ইকুয়েশন y = mx + c। তার মানে y - y1 = mx - x1 + c। ঠিক আছে না? বুঝতে পারছেন আমরা? আচ্ছা, একটু এটা আরো ইজি করে বুঝাই দিই, তাহলে আপনার মাথায় থাকবে। আরো ইজি করে আমার ইকুয়েশনটা আসলে এই ফর্মে, রাইট? আমি একটা জিনিস জানি, কি জানি গাইস? আমি একটা জিনিস জানি হলো কি, যে আমি গ্রেডিয়েন্ট মানে কি, স্লোপ মানে কি? স্লোপ মানে চেঞ্জ ইন y ডিভাইডেড বাই চেঞ্জ ইন x। তার মানে চেঞ্জ ইন y মানে কি? ধরেন x minus x1, দুইটা x এর ভ্যালুর মাঝখানে যে পার্থক্যটা, আর y, আচ্ছা উপরে y minus y1 আর x minus x1, দুইটা পার্থক্যটা, তাই না? সো এই স্লোপ মানে কি? আবার গ্রেডিয়েন্ট m। সো আমার গ্রেডিয়েন্টটা জানা লাগবে, আমার গ্রেডিয়েন্টটা অলরেডি আমি কিন্তু জেনে গেছি। সো আমার y minus y1 আর m x minus x1, ঠিক আছে না? এখন আপনি চিন্তা করেন, সেই x আর y গুলো কি কোঅর্ডিনেট আমি জানা যেটা, আর x y আমি আননোন, কিন্তু আমি m জানি, তার মানে আমি ইকুয়েশনটা কিন্তু বানাতে পারি। সো আমার এখানে কোঅর্ডিনেট গুলো কি 1 a b। আমার ক্ষেত্রে ট্যানজেন্টের জন্য এই পার্টটা কি মুছে দেব? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে গাইস? এই পার্টটা মুছে দিলে? সো আপনারা খালি একটা জিনিস মাথায় রাখেন যে আমার m1 এর ভ্যালু কত বের করছিলাম আমি? ট্যানজেন্টের 5 আর m2 নরমালের -1/5, এইটুকু খালি মাথায় রাখেন। আর আমার কোঅর্ডিনেটটা কত এখানে? 0 আর 4। এই পয়েন্টের ভিতরে আমরা লাইনটা গেছে। সো ফর ট্যানজেন্ট আমার ইকুয়েশন কি হবে? y minus y1। সো y1 টা কত এখানে? 4, ঠিক আছে না? আর m টা কত ট্যানজেন্টের? 5। x এর ভ্যালু কত? 0।
So y minus 4 is equals to 5x. So our equation কি আসছে 5x plus 4. This is the equation of our tangent. ঠিক আছে না? হ্যাঁ, তিনটা পয়েন্ট কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন। দুই থেকে তিনটা পয়েন্ট। এখন নরমাল ইকুয়েশনটা কি নরমাল কিন্তু এই একই রুল। কারণ নরমালটা কিন্তু এই একটা পয়েন্টের ভিতরেই যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? এই পয়েন্টের ভিতরে কিন্তু আমার নরমালটা যাচ্ছে। সো y minus y1 এখানে জাস্ট আমার কি হচ্ছে গ্রেডিয়েন্টটা ডিফারেন্ট। গ্রেডিয়েন্টটা কি নরমালের জন্য মাইনাস 1/5 x ও কিন্তু সেম মাইনাস 0 সো আমার y টা কি আসছে মাইনাস 1/5x প্লাস 4 সো এটা আমার কিসের ইকুয়েশন নরমাল চার পাঁচটা পয়েন্ট ফ্রি আমি ওই কথা শিখছিলাম যে x আর y কে এক পাশে নিলে x আর y এর মানে সহগগুলো চেঞ্জ করে দিলেই হ্যাঁ কিন্তু এটা নিয়মটা তো এটা মানে বেসিক্যালি কিন্তু ম্যাথসটা আসলে এখান থেকে ওটা তো আপনি টেকনিক টেকনিকটাও করতে পারবেন কিন্তু আপনি এইভাবে করলে কিন্তু আপনার ভুল হওয়ার চান্স কম স্টেপ বাই স্টেপ এজ এ লজিক আমরা পারবো না করতে এরকম অঙ্ক হচ্ছে সো আমি কিন্তু আপনার দুটো অঙ্ক দেখাই দেবো আরেকটা অঙ্ক দেখাই দিই কি টাইপের অঙ্ক আসতে পারে সেটা হলো এগুলো তো খুব বেসিক অঙ্ক বুঝতে পারছেন কনসেপ্টে আপনি এগুলো পারেন মানে 20টা পয়েন্ট কিন্তু আপনাদের ফ্রি দিয়ে দিলাম আরেকটা চ্যালেঞ্জিং অঙ্ক থাকতে পারে যেমন ডিফারেন্সিয়েশন অঙ্ক করতে পারে এরকম ইন্টিগ্রেশন অঙ্ক করতে পারে এরকম ইন্টিগ্রেশন আর লিমিটস এই যে আপনারা যারা আগে আসছেন তাদের লিমিটস এর সলভ করেছে দেখেছেন আপনারা স্যার 4 এর 5 দিয়ে ভাগ যাবে হ্যাঁ হ্যাঁ আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন না না এখানে না না কেন ভাগ যাবে স্যার আপনি জাস্ট ওই ইকুয়েশন নিয়ে গেলেন এটা জাস্ট ইকুয়েশন এর নিয়ে গেলেন প্লাস সি তো এটা সি টাই হলো 4 এটাই তো সি ঠিক আছে না আমার অঙ্ক কিন্তু মিলছে কারণ আমার এই সিটা y ইন্টারসেপ্ট দুইটা কিন্তু 4 তে যাচ্ছে দেখেন দুইটা কিন্তু y ইন্টারসেপ্ট 4 আসছে মানে x এর ভ্যালু দুইটাই 0 বসায় দেখেন 4 আসে কত y আসছে কি আসছে y is equals to 4 y is equals to 4 আমার অঙ্ক কিন্তু ভুল হয়নি ক্লিয়ার আচ্ছা এখন আপনারা ধরি এভারেজ যে কোনো সিস্টেমের এভারেজ কিভাবে বের করব এভারেজ মানে গড় আচ্ছা এখন ধরেন আমি আপনাদের বললাম যে আজকে ঢাকা শহরে ধরেন ঢাকা শহরে প্র্যাকটিক্যাল অঙ্ক দিই আমরা বলি না যে ঢাকা শহরের অমুক দিনে ধরেন ডিসেম্বর মাসের 22 তারিখে গড় টেম্পারেচার ছিল 22 কিভাবে সকালে একরকম টেম্পারেচার থেকে দুপুরে একরকম টেম্পারেচার থেকে গড় কেমনে বের করব সাধারণত এটা একটা ফাংশনের আকারে আসে কিরকম টেম্পারেচারের ফাংশন সো temperature with respect to t মানে t টা কি টাইম আর টেম্পারেচার টাইমের সাথে আমার টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হতে থাকে ধরুন যে একটা ফাংশন আপনার দেওয়া আছে যে আপনার কাছে দেওয়া আছে যে টেম্পারেচার ফাংশনটা হলো লেটস সে মানে এটা বানাই দিতেছি আপনাদের কিন্তু ইয়ে ডিফারেন্ট এটা দিব যে ওই দিন গড় টেম্পারেচার মানে টেম্পারেচার ফাংশনটা ছিল আপনার 2 cos লেটস সে pi by 2 t ঠিক আছে ধরুন গড় টেম্পারেচার ফাংশনটা এরকম দেওয়া আছে যে আপনি যে কোনো একটা পার্টিকুলার টাইমে আপনি এই ফাংশনটা দিয়ে আপনি ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্সারটা পাবেন সো আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ওই দিন ঢাকা শহরের গড় টেম্পারেচার বের করো ফাইন্ড দ্য প্রথম উদাহরণ এটা কোশ্চেন দিলাম দিয়ে আমি জিজ্ঞেস করতে পারি যে ফাইন্ড দ্য টেম্পারেচার অ্যাট নুন ফাইন্ড দ্য temperature at noon noon মানে দুপুর বেলা 12টা আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন যে এই টাইপের ক্ষেত্রে আমরা কিন্তু সময়টা কিভাবে জিজ্ঞেস করি টাইমটা 24 আওয়ার ক্লক সো 1 am মানে কি 13টা দুপুর 13টা ঠিক আছে 5 pm মানে কি sorry 1 pm 1 pm মানে দুপুর 13টা 5 pm মানে কি 17 সো আমার যদি নুন বলি তার মানে কি হবে আমার টি ভ্যালু কত আসবে 12 আসবে 12 আওয়ার্স বুঝতে পারছেন না মানে কোয়েশ্চেন কিন্তু বুঝতে হবে তার মানে আমি বেসিক্যালি চাচ্ছি কি টি এট 12 এর তো চাচ্ছে তাই কি না সো টি এট 12 কি 2 cos pi by 2 into টি ভ্যালু কত 12 which is 6 pi
সো 2 cos 6 pi আর ক্যালকুলাসে সব সময় যদি মানে ইউজ করেন রেডিয়ান রাখতে হবে ক্যালকুলেটর মোড কিন্তু রেডিয়ান চেঞ্জ করি ডিগ্রিতে রেখে দেন ভুল হবে কিন্তু সো আমি এটা দিলে কিন্তু আমি এক নুনের টেম্পারেচারটা পেয়ে গেলাম ঠিক আছে সংযুক্ত কোণ মানে হ্যাঁ এটাও করা যায় 1 আসে ওটা তো একই জিনিস বুঝতে পারছেন এটা মানে 1.5 কি বললাম না এটা আপনি করতে পারবেন হলো বেসিক্যালি 2 পাইটা যদি ধরেন এখান থেকে সো এখান থেকে আসলে 3.2 পাই অবজার্ভ করতে হবে একই জিনিস বুঝতে পারছেন না সো ওই সময় আমার এই ফাংশন বলে আমার টেম্পারেচার 0 আসতে পারে ঠিক আছে টেম্পারেচার 0 আসতেই পারে কিন্তু অ্যানসারটা দিলে কি হবে ডিগ্রি সেন্টিগ্রেড হবে এটা মাথায় রাখবেন না এটা cos 3 পাই এটা 1 2 3 1 So 1 cos. হ্যাঁ 1 সো আপনার ওই সময় টেম্পারেচার কি ছিল 2 ডিগ্রি সেন্টিগ্রেড Cos 0 equal to 1. হ্যাঁ সো এটা 1 ইয়ার টোটাল সো 2 ডিগ্রি সেন্টিগ্রেড ওই সময় 12টার সময় আমার টেম্পারেচার ওই দিন ছিল টেম্পারেচার ছিল 2 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাকর্ডিং টু দিস ফাংশন এখন আমি জিজ্ঞেস করলাম যে স্যার ফাইন্ড দ্য এভারেজ টেম্পারেচার অফ দ্য ডে এভারেজ টেম্পারেচার কি সারা দিনের যে তাপমাত্রা যোগ করে 24 ঘন্টা ভাগ দিব তাই না তো আমি এই ফাংশনটা বের করব এটা কিন্তু ইজিলি 2 পয়েন্টস পেয়ে গেল 2 থেকে 3 পয়েন্টস এর ইজিলি পেয়ে গেল জাস্ট বোঝার জন্য এটা বোঝার জন্য 1 পয়েন্ট ফাংশনটা সেটআপ করার জন্য 1 পয়েন্ট আর অ্যান্সারের জন্য 1 পয়েন্ট ইউনিট শো 3 পয়েন্ট কিন্তু ইজিলি পেয়ে গেল তিনটা দাও এখন পরে আমরা বললাম যে ফাইন্ড দ্য এভারেজ টেম্পারেচার অফ দ্য ডে ওই দিন আমার এভারেজ টেম্পারেচার কত ছিল এখন এভারেজ টেম্পারেচার মানে কি টোটাল টেম্পারেচার ডিভাইডেড বাই দ্য টাইম রাইট সো আমি টোটাল টেম্পারেচার মানে কি টোটাল যখনই বলবো তখন কি আমার যোগ করতে হবে না summation so integration of t with respect to t from 0 to 24 1 divided by 24 minus 0 so এটা আমার টোটাল যোগফল আর এটা হলো আমার ভাগফল বুঝতে পারছেন না গড দেখেন আপনি ইন্টিগ্রেশনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা বলি না যে ওই দিন আমার কিভাবে বের করব এইভাবে তো বের করব এবং সাধারণত এই টেম্পারেচার ফাংশনটা একটা কসের ফাংশন একটা ট্রিগোনোমেট্রি ফাংশন কেন বলতে পারবেন মাথা কারণ তো ইঞ্জিনিয়ার হতো টেম্পারেচার তো পড়তে থেকে কমবে পারবে কিসের উপর ডিপেন্ড করে সূর্যকে সূর্যরা যখন ঘুরতেছে আমার চারপাশে এটা একটা সার্কুলার মোশন কি আমরা ট্যানজেন্ট সো আপনার টেম্পারেচার দিনে কোন টেম্পারেচার আপনি মাপেন দিনের টেম্পারেচারটা কিন্তু এরকম ফ্ল্যাকচুয়েট করে সকালে সাইনুসয়েড সো টেম্পারেচার থেকে শুরু হয় না আপনি এটা কোথা থেকে শুরু করতেছে ওইটা চিন্তা করতে সাইন হ্যাঁ কিন্তু সাইন কিন্তু আপনি যে সাইন x প্লাস যেকোনো একটা ইয়ে রাখেন বুঝতে পারছেন না একটা ফেজ কনস্ট্যান্ট রাখেন তাহলে তো জিজ্ঞাসা স্টার্ট করতে হবে কিন্তু এই জন্য বুঝছেন মানে টেম্পারেচার কিন্তু অ্যাকচুয়ালি এভাবেই ক্যালকুলেট করবে সো আমি যদি এখানে চিন্তা করি আমার অঙ্কটা তাহলে কিভাবে হবে আমি এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ক্যালকুলাসে সো আমি যদি এখানে কি করি আমি অঙ্কটা করি যে 21/24 ইন্টিগ্রেশন অফ থিটা কি আমার 2 cos pi by 2t with respect to t from 0 to 24 সেটা আমার সামনে চলে যাচ্ছে 24/2/24 ইন্টিগ্রেশন অফ cos কি হয় গাইস মাইনাস sin pi by 2t এখন এই pi by 2 এর কি হবে আমি এই সাবস্টিটিউশন নিচে ডিভাইড হয়ে যাবে না হবে কি হবে না এবং এটা কোথা থেকে কোথায় আমার 0 টু 24 ঠিক আছে কি নাই আমি বুঝতে পারলাম তাই ইন্টিগ্রেশন কি 24 ঘন্টা না আমার দিন আমার অঙ্কটা কি মিলছে আচ্ছা এটা আরেকটা বলছি 5/2 plus 1 হবে না না আমার ইকুয়েশন এখানে দেওয়া আছে যে সেটাই আচ্ছা আমি এই সাবস্টিটিউশন করে দেখাই এই ক্যালকুলেটর এটা ধরে দেখাই ধরেন আমার ইন্টিগ্রেশন আছে কি cos of let's say আমি একটা ভ্যালু আছে যে a of x with respect to x a হলো একটা কনস্ট্যান্ট যে কোনো কিছু হতে পারে 2 হতে পারে 5 হতে পারে 10 হতে পারে 5 হতে পারে ঠিক আছে না a হলো একটা কনস্ট্যান্ট so let u is equals to ax a একটা কনস্ট্যান্ট না
তার মানে আমার du dx এর কি আসছে dx of ax which is just a, right? এটাকে একটা কনস্ট্যান্ট একটা সংখ্যা 9 ও ধরতে পারেন কাছে। ইন দিস কেস এটা কি আছে আমার এখানে pi by 2। তার মানে আমার dx এর কি আসছে 1 by a du, তাই না? তাই কি না? তার মানে আমি কিন্তু এইটা তাহলে আমি লিখতে পারি যে এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ cos u dx এর জায়গায় কি লিখবো 1 by a du। আর এটা তো একটা কনস্ট্যান্ট, এর সামনে চলে যাবে। সো ইন্টিগ্রেশন অফ cos u 1 by a du, ঠিক আছে না? সো ইন্টিগ্রেশন অফ cos u কি হবে মাইনাস sin u 1 by a plus c। এখন u এর জায়গায় আমি লিখতে পারি u এর জায়গায় আমি লিখতে পারি ax, so minus a sin ax plus c। এখন বুঝতে পারছেন এর ভ্যালু, এখানে এর ভ্যালুটা কি a, সো এটা কি হলো মাইনাস sin ax ডিভাইডেড বাই a। এবার বুঝতে পারছেন স্যার? Yes, sir. ক্লিয়ার? আমি সূত্রটা বলে দিচ্ছি স্যার, n+1 হয় নাকি n হয়? কিসের? সেই নিচে। ও আচ্ছা ওটা এটা আপনি এটা বলতেছেন যে ইন্টিগ্রেশন অফ x to the power n with respect to x, এটা কথা বলতেছেন x to the power n divided by n+1 না? Answer is n+5/2+1 হবে। না এখানে তো পাওয়ার এর আছে, এখানে তো পাওয়ার এর এটা মাল্টিপ্লিকেশন তো a এরকম আছে, ঠিক আছে? বাট আপনি বুঝতে পারছেন, গুড গুড, আপনি চিন্তা করছেন দেখে অনেকে এটা প্র্যাকটিস হলো। এখন কিন্তু আমার এবার চেক করেছে এটা সেম এবার চেক করেছে বের করে ফেলি, আমরা করে শেষ করে ফেলি। তার মানে আমি একবারটা মুছে দিলাম, হ্যাঁ? তার মানে আমরা এটাই কিন্তু আমরা এবার চেক করতে দিই, এটা কি হলো 1/12, এটা কি হচ্ছে মাল্টিপ্লাইড বাই 2/pi, রাইট? এটা চেঞ্জ হয়ে গেল। এখন একটা মাইনাস আসছে সামনে sin, একটা হলো pi বাই প্রথম ভ্যালুটাকে 24 আর পরের ভ্যালুটা কি মাইনাস কি sin pi/2 এখানে মাইনাস আছে, এটা বসিয়ে দিই মাইনাস মাইনাস কি হবে প্লাস sin pi/2 into 0, আর 0 থেকে স্টার্ট করছি। এই ভ্যালুটা কি আসছে 12, সেটা কি আসবে আলটিমেটলি 1, সরি না 0, এটা sin, সো এটা আসবে 0 আর এটা কি আসবে এটা সেটা 1 না এটা 0 তে 1 করে হচ্ছে না, sin 0 + 1 sin 0 এর ভ্যালু কি এটা না sin 0 into 0 আর sin 90 এর ভ্যালু হলো 1, বুঝতে পারছেন না? সো 0 0 দুটাই 0, সো আমার ওই দিনের এভারেজ টেম্পারেচার কত ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আসতে পারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর প্রথমটা 1 হবে। বলতে কিন্তু 1 হয় sin pi/2 * 12 sin pi/2 is equal to 6 pi, ও আচ্ছা সরি 6 pi তে একটা সাইকেল দুটো সাইকেল তিনটা সাইকেল আচ্ছা 0 0 তে সো 0 0, সো ওই দিন আমার এভারেজ টেম্পারেচার 0 ছিল। এভারেজ টেম্পারেচার 0 হতে পারে যদি তুষার বৃষ্টি হতে আসে, ঠিক আছে না? কিন্তু এখানে কনসেপ্ট কিন্তু এখানে কনসেপ্টটা হলো যে আমি কিন্তু এভারেজ বের করতে পারি। তাহলে যে কোনো সিস্টেমে আমি এভারেজ কেমনে বের করব? যে কোনো সিস্টেমে ধরুন আমার এভারেজ কি হবে a থেকে b, তার মানে এটা মানে কি আমার একটা ফাংশন আছে মানে এরকম, সো আমার এখানে দুটো কোঅর্ডিনেট আছে a আর এখানে একটা কোঅর্ডিনেট আছে b, সো এই টোটাল ভ্যালুটা ডিভাইডেড বাই a to b, এই ডেল্টা x, তাই না? So total by divided by delta x, a to b of that function from a to b with respect to x, this whole value is divided by b by a, and a difference. এটা তো আমরা এভারেজ যেকোনো সিস্টেম। এটা তো আমি টেম্পারেচার দিয়ে দিলাম। এখন ধরুন আপনাদের যদি ইয়ে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের যে বলি যে আপনার একটা ইলেকট্রিসিটি একটা সিগন্যাল ফাংশন দিবেন, ঠিক আছে? ওই ফাংশনটা এরকম যেন একটা ফাংশন দিবেন দিয়ে বললাম যে ওই ফাংশনটা এতটুকু এনার্জি ক্যারি করতেছে, আমার এভারেজ এনার্জি বের করে কোথায় রাখতে পারবো চিন্তা করবেন। এসি কারেন্ট আরএমএস এসি কারেন্ট এরকম না, এসি কারেন্ট পাওয়ার আপনি কিভাবে বের করবেন রুট মিন স্কয়ার দিয়ে না, আরএমএস ভ্যালু বলে বের করে ওইটা কি ওটা কিন্তু বেসিক্যালি জিনিস পুরো জিনিসটা আপনি ইন্টিগ্রেট করার সমস্যা আছে, ইন্টিগ্রেট করলে আপনি এখানে পজিটিভ এটা নিয়ে দিবেন ওটা ভ্যালু আসলে জিরো, আসলে কারেন্ট কি জিরো হয় পাওয়ার কি জিরো আছে হাত দিয়ে দেখি পাওয়ার জিরো আছে, তো তার মানে কি আপনি এটা একভাবে পজিটিভ করতে পারেন যে পুরো জিনিসটাকে স্কয়ার করে দিতে পারেন, পুরো জিনিসটা স্কয়ার করে দিলে কি এটা
পজিটিভ হয়ে গেল স্কয়ার করার পর আপনি স্কয়ার রুট করে দেন রুট মিন্স স্কয়ার রুট বুঝতে পারছেন কেন এভাবে করে করে ওটাকে ইন্টিগ্রেট করুন করলে কিন্তু আপনি ব্যাপারটা পেয়ে যাচ্ছেন মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আপনাদের নিজেদের ফিল্ডে দেখাচ্ছে ক্লিয়ার এটা অঙ্ক দিলে আমরা পারবো ইজি অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার একটা বেজে গেছে আমরা একটা জিনিস রাখতে চাই এনার্জি আছে যে বন্ধ হইলো এনার্জি আছে সাত আপনাদের এই যে বদলো এই যে পিছনে এতে ঘুমাই গেছে লাঠি নিয়ে আসে বাড়ি দেন ঘুমাই গেছে কিরা লাগে কিছু করার নেই সামনে প্র্যাকটিস কর সামনে আসতেছে শুভ দিন 12 তারিখের পর থেকে কিরা তো লাগবে না হ্যাঁ ফ্যামিলি ট্র্যাজেডি আমার মেজরমেন্ট মারা গেছে মন খারাপ ছিল আর বৃহস্পতিবার রাত্রে আমি বাসায় গেছি 15টার সময় কোয়েশ্চেন করে ইউনিভার্সিটিতে বেরিয়েছি 9টার সময় কিন্তু কোয়েশ্চেন করে লাভ হয় না আমার বাসে নতুন হয় না রাখা করেছি কি করে কোয়েশ্চেন বলে মানে যে সেভ করতে ভুলে গেছিলাম পুরো কোয়েশ্চেন বানায় 9টা সময় তারপর এই যে তারপর কাজ বন্ধ করব তারপর কাজে দেরি হয়ে গেছে বুঝতে পারছেন কিন্তু একটা জিনিস লাভ আছে তো কতটা মাথা মানে নিজে বানায় কোশ্চেন করছি তো আমার মাথায় মনে আছে যে কি কোশ্চেন দিছিলাম আবার নতুন করে টাইপ করলাম কোশ্চেন টাইপ করা হচ্ছে কোশ্চেন এডিট করা কোশ্চেন ওই ফরম্যাটে না বুঝতে পারছেন টাইপ করতে 10 মিনিট লাগে ফরম্যাট করতে 1 মিনিট ওই যদি আমার একটা মনটা খারাপ জায়গা বসে বসে করা স্যার আমি এক্সেল করে আমাকে করে দেব না এটা তো খুব আনএথিক্যাল হয়ে যায় আপনারা যেটা এক্সেল করে বসে করে এক্সেল ওয়ার্ড এক্সেল ওয়ার্ড is a 10 question এর জন্য ওদের একটা ইয়ে বানানো এক্সেল এর একটা ফর্মুলা দিয়ে রাখলে টাইপ করে দিলে অটোমেটিক্যালি স্পেসিফিক এক্সেল তো বেসিক্যালি ডাটা এন্ট্রি হ্যাঁ সুন্দর করে ফরম্যাট করে দিলে আমি নেক্সট সেমিস্টারে ট্রাই করব আমি আমার জন্য একটা এক্সেল এর ইয়ে বানিয়ে রাখবো কোশ্চেন করে দেবো অটোমেটিক্যালি ফরম্যাট করে যাবে স্পেসিফিক ফ্রন্ট ইউজ করা লাগে আমাদের ভার্সন ইয়েস না স্পেসিফিক নাই সব তারপরে ফ্রন্ট সাইজ সব এটা হলো আইকিউ স্ট্যান্ডার্ড এটা হলো আপনার নিউ রোমান টাইমস ইউজ করা লাগবে স্পেসিং 1.5 ফন্ট সাইজ 12 এটা ফিক্সড আইকিউ স্ট্যান্ডার্ড আমরা ইউজ করতে বেসিক স্ট্যান্ডার্ড আমরা মানে সোশ্যাল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ইউজ করতাম ওটা হলো বেসিক্যালি ওটা হেলভেটিক ইউজ করতে হতো হেলভেটিক ইউজ করতো স্পেসিং 1 ফন্ট কোথায় আমরা 11 কোথায় কিন্তু আইটি পলিটিটা আমরা বেশিরভাগ ফলো করি ইউনিভার্সিটি ওটা পড়তে ইজি আচ্ছা অ্যাকাউন্ট করি ফলে আমি যদি বলি একটা ফাংশন আন্ডার কার্ভ সরি এরিয়া আন্ডার ফাংশন সো আমি বললাম যে এই আমরা কিরকম কিন্তু আমরা করাইছিলাম যে এই এরিয়াটা বের করতেছি তার মানে ধর এইটার ফাংশন দেওয়া আছে y fx এটার ফাংশন দেওয়া আছে y gx কিরকম হতে পারে এটা ধর y 2x plus 1 আর এটা কি হতে পারে y let's say x cube plus 2x plus 1 এরকম একটা ফাংশন সো এইটার মাঝখানে আমার কি এই পয়েন্টটার মাঝখানে এরিয়াটা সো আমি যদি জাস্ট এই ফাংশনটা করি তাহলে এই পুরো এরিয়াটা আসে ওইখান থেকে যদি আমি এটা মাইনাস করে দিই তাহলে কি আমি জাস্ট এই এরিয়াটা পাচ্ছি না এই এরিয়াটা পাচ্ছি না তার মানে কি আমি এই এরিয়ার ফাংশন হলো ইন্টিগ্রেশন অফ দ্যাট ফাংশন তার মানে fx উপরে না fx minus gx with respect to x from a point মানে এই পয়েন্টটা কি a এই পয়েন্টটা b মানে এখানে তো জিরো আমি দেখতে পাচ্ছি আমরা জানি না এর ভ্যালু a b তাহলে আমরা এরিয়াটা দিবে না এখন আমি আপনাদের একটু এটা একটা ক্লাসে পড়াইছিলাম তারপরে একটু দিয়ে দিই এবং আগামী রবিবারে সরি মঙ্গলবারে আমি শিখব কোন একটা ক্লাস বুঝছেন স্কয়ার যেগুলো আসছে হ্যাঁ মঙ্গলবারে মঙ্গলবারে হবে হ্যাঁ মঙ্গলবারে তো আমাদের রেগুলার ক্লাস আর সোমবারে আমি একটা এক্সট্রা ক্লাস নেব আপনারা যদি ক্যাম্পাসে কেউ থাকেন আইসা এই সোমবারে কার ক্লাস সোমবার টেক্সটাইলে বলা থাকবে বোধহয় সোমবারে শনি মঙ্গল সোমবারে
সোমবারে কিসের কথা? স্যার আপনি রেকর্ড না ওটা দিতে পারি, কিন্তু আমার আপনার কেউ একজন থাকলে আমার ভালো হয়। ভালো, হ্যাঁ। কারণ আমার বুঝতে ইচ্ছে হয় যে আপনি বুঝতে পারছেন কিনা, আমার রিপিট করা লাগবে। আচ্ছা আরেকটা কি বুঝাই, এই জিনিসটা যদি আমি একটু ঘুরাই, এই এক্স এক্সিস একটা ভলিউম জেনারেট হবে না, ওই ভলিউমে এখানে বের করতে হবে। এটা আমি আবার ইন্টিগ্রেশন করতে পারি না, ওটা আবার ইন্টিগ্রেশন করতে হবে, ওটা হলো স্কোয়ার করা লাগবে। ওইটা আমি আপনার নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো, এখন এটা বুঝাতে গেলে আধা ঘন্টা সময় লাগবে, পুরো বাংলা ফিরে আসছে সাইড দিলাম। কিন্তু এই টাইপের অঙ্ক দিলে ফাইনালে পারবেন কি পারবেন না? জি স্যার পারবেন 100%। এই যে চিট কোড বিশ্বাস করি না, যে আমাদের জন্য এখন নিয়ে আসছে চিট কোডটা আমাকে দিলে হবে না, নো মোর চিট কোড। বন্ধ করে দিন, কি দেখি ভিডিও করলে আমার লাগে ভিডিও করা ঠিক আমার স্যার ভিডিও এটা কি ইউটিউবে